নমস্কার বন্ধুরা, কেমন আছেন? গতকাল রাত্রে হঠাৎ করে আপনাদের দাদা কি একটা মাথায় ভূত চাপলো, বিরিয়ানি খাবে। এখন দুপুরবেলার যেগুলা আছে সেগুলা তো হয়েই যেত, রাত্রেবেলা একবারে রান্না করছিলাম, কিন্তু কি আর করা। তো অল্প একটু মাংস, মুরগির মাংস, সেটাকে মশলা দিয়ে ভালো করে কষায়ে রান্না করে নিয়ে তারপরে সেইটাতে চাল দিয়ে দিলাম, একদম ধুয়ে রাখা শুকানো চাল। সেটাকে দিয়ে দিলাম, দিয়ে কষালাম। একদম ঘরের যেটা সাদামাটা, তেমন কিছু ছিল না, টক দই এই সেই, একদম বিরিয়ানি করার মতন সেগুলান কিছু ছিল না, কিন্তু বিরিয়ানি মশলাটা ছিল। সেই বিরিয়ানি মশলাটা দিয়েই এটা করলাম। তো চাল ভালো করে, মাংস হয়ে গেছে রান্না, ওর মধ্যে দিয়ে ভালো করে একদম কষাইলাম। কষায়ে এটা গরম পানি একদম দিয়ে দিব মাপ মতন, আর অল্প করে করলাম যাতে নষ্ট না হয়, বেশি অতিরিক্ত না হয়ে যায়। এই কারণে দুজনের জন্য শুধু রাত্রের, কারণ অনেকগুলান ভাত তারপরে তরকারি দুপুরবেলার আছে। তো এই আর কি, গরম জলও করে রাখছি, সেটা এর মধ্যে দিয়ে দিব। তো এইভাবেই ঘরোয়াভাবে মুরগির বিরিয়ানি। তো এখন প্রায় ভাজা হয়ে গেছে, চালটাকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। মুরগির মাংসটাকেও ভালো করে রান্না করে নিতে হবে আগে। তো আমি এইভাবেই করলাম, যেভাবে মুরগির মাংস রান্না করে ওভাবে করে নিলাম। নেওয়ার পরে তারপরে এই চালটা দিচ্ছি, দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে একটু করে কষাচ্ছি। এখন কি আর করা বলেন, হঠাৎ করে উপস্থিত যা আছে তাই দিয়ে যদি ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি করা যায়, সেটা অবশ্য ভালোই লাগে। তো দেখা যাক আপনাদের দাদার কেমন লাগে, পরে হয়তো ভিডিওটা ছাড়বো। আগে খেয়ে দেখি কেমন লাগে। এইভাবে অনেকক্ষণ ধরে এটা চালটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে তারপরে গরম জল দিয়ে দিবেন পরিমাণ মতন, যেমন পোলাওয়ের চালের পরিমাণ বুঝে দিয়ে দেন জল, সেরকম করেই কিন্তু জল দিয়ে দিতে হবে। তো আমার প্রায় হয়ে যাচ্ছে, অনেকটাই ঝরঝরা হয়ে গেছে ভাজতে ভাজতে। এটাতে কোনো আলু বা ডিম এগুলা কোনো কিছুই দেব না, একদম ঘরোয়া পদ্ধতিতে যেটা করে খাওয়ার মতন, এরকম উপস্থিত যেটুক যা জিনিস ছিল সেটুক দিয়ে এই যে জল দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিব মাপ মতন, এটা ফোটানো হয়ে গেলেই শেষ। তো যাই হোক, আমি আর ওই পর্যন্ত দেখালাম না, একদম হয়ে গেছে। আপনাদের দাদাও খেয়ে বলল আসলেই সুন্দর হয়েছে, একদম এই যে ঝরঝরা, দেখেন মাংসগুলাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এর